তন্ময়দার কাছে আসি, কারণ এআইটিসির যে বক্তব্য আমরা শুনলাম এই মুহূর্তে, খুব স্বাভাবিকভাবে কুণাল ঘোষ পয়েন্ট আউট করছিলেন, সুন্দর করে করে বলছিলেন যে একবারের জন্য বাংলার ঘরের মেয়ের নামটা বললো না, বলা তো উচিত ছিল। সত্যি আজকে বলা হয়নি, মুখ্যমন্ত্রী আজকে আবেগ ঘন ছিলেন। কি বলবেন তন্ময়দা? দেখুন, আজকে দিনটা হচ্ছে বাংলার মানুষের জন্য একটা খুব ভালো দিন। এই জন্যে যে আপনারা জানেন বহু প্রতীক্ষিত এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো বা এই যে আপনার হচ্ছে হাওড়াকে শিয়ালদার সাথে জুড়ে দেওয়া বা সেক্টর 5-এর সাথে জুড়ে দেওয়া, তো এইগুলো কিন্তু বহুদিন থেকে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। কারণ বিভিন্ন রকম বাধা। আপনি একটা বলতে পারেন যে কোর্টে গিয়ে বাধা, তারপরে কি হচ্ছে প্ল্যান চেঞ্জ করে বাঁধা, জমি দেওয়া হবে না তার জন্য বাঁধা, তৃণমূলের সরকার এসে যাওয়ার পরে 2011 সালে পয়সা দেব না আমরা তার জন্য বাধা। সব বাধা অতিক্রম করে আজকে নরেন্দ্র মোদী তিনি উপহার দিলেন বাংলার মানুষকে, যে সেই ট্রেন নেটওয়ার্ক মেট্রোর সেটা খুলে দিয়ে। আজকে এর জন্য আপনি জানেন কি সুবিধা হবে, সেখানে আপনাদের এই বিভিন্ন সংবাদ মাধ্যম সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে, আমার বলার প্রয়োজন পড়ে না। হাওড়ার মানুষকে জিজ্ঞাসা করছেন, শিয়ালদায় গিয়ে জিজ্ঞাসা করছেন, সেক্টর 5-এ জিজ্ঞাসা করছেন, সবাই হচ্ছে উচ্ছ্বসিত। তো এইরকম একটা দিনে তো কার নাম বলবেন কার নাম বলবেন না বলুন? আজ কার নাম বলবেন? যিনি হচ্ছেন সব জায়গায় বাধা সৃষ্টি করেছেন, তার নাম বলবেন যে সেটাকেই বললে ভালো লাগতো না। কিন্তু নরেন্দ্র মোদী ওই রাজনীতিতে বিশ্বাস করেন না। আজকে যদি আপনি দেখেন যে এই যার হাতের মাধ্যমে যার মস্তিষ্ক প্রসূত ব্লুপ্রিন্ট যিনি তৈরি করলেন, আজকে মুখ্যমন্ত্রী তো বলছেন নস্টালজিয়া বেশ, আমি একটু এক্সপোজটাও দেখাতে বলবো, যেখানে বলছেন তিনি আজ আমাকে একটু স্মৃতি কাতর হতে দিন। তিনি বলছেন আমি নীল নকশা তৈরি করেছিলাম, তহবিলের ব্যবস্থা করেছিলাম, কাজ শুরু করেছিলাম, রাজ্য থেকে বিনামূল্যে জমি দিয়েছি, রাস্তা তৈরি করেছি, ভিটেহারা মানুষের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সমস্ত সহায়তা করেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজেক্ট রূপায়ণে অংশ নিয়েছি। তার নামটা নেওয়া কি উচিত ছিল না? হ্যাঁ, এইটা তো আপনি ঠিক বলেছেন যে নকশা তৈরি করলে কাজটা হয়ে যায়। কারণ তারা নকশা তৈরি করেছিলেন 2011 আসার আগে কলকাতাকে লন্ডন বানাবো, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো, নকশা বানিয়ে দিয়েছেন। এখন বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, এসে যখন একটা একটা করে কাজ করবে ডেভেলপমেন্টের, তখন হয়তো একদিন মানুষের সেই প্রত্যাশা পূরণ হবে, তখন উনি বলবেন আমি নকশা বানিয়েছিলাম, আমি তো বলেছিলাম সেই সময় আমি করে দেবো। তো ওই কথার কোনো মূল্য নেই। আসল আমরা যেটা বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। বিজেপি বিশ্বাস করে কাজে কি করতে পারলেন, তিনি কাজ করতে পারেননি তো বটেই, উল্টে স্টেটের যে কন্ট্রিবিউশনটা ছিল, যেটা হচ্ছে যেই মতন মৌস্বাক্ষর হয়েছিল প্রথমে, যে এইটার জন্য 4,700 কোটি টাকা ঠিক হয়েছিল, তার জন্য স্টেট দেবে 702 কোটি টাকা, কেন্দ্র দেবে 702 কোটি টাকা, আর বাকিটা হচ্ছে কম পয়সা ঋণ নেওয়া হবে কম পয়সা সুদে। তারপরে তারা 2011 সেটা হচ্ছে কিন্তু বাম আমলে হয়েছিল। 2009 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার ছিলেন। আজকে 2011 আসার পরে তারা বললেন যে আমরা পয়সা দেবো না। বুঝলাম, চলো ঠিক আছে, আপনি আপনার বক্তব্য করে সম্রাটটা বাধা অতিক্রম করে যখন সেটা হয়, তখন কি ক্রেডিট নিতে এসছেন? আচ্ছা, ক্রেডিট কেন নিতে এসছেন? কলকাতা কি লন্ডন হয়েছে? ওই হচ্ছে লোকে হচ্ছে হাঁটু পর্যন্ত জলে ঘুরে বেড়াচ্ছে, এই লন্ডন বানিয়েছে। এরপরে যখন বিজেপি এসে যখন বেশ তন্ময়দা, বেশ বুঝলাম, আপনি বলবেন আমি তো বলেছিলাম লন্ডন বানাবো। বুঝলাম, আপনার কথা একেবারে স্পষ্ট বুঝতে পারলাম। সম্রাটদা কি বলবেন দেখি? না, আমি শুধু এইটুকু বলি যে হাওয়াই চটি পড়া বাংলার একজন মহিলা যে স্বপ্ন দেখেছিলেন, বুট পরে আজকে কেউ তা উদ্বোধন করলেন। স্বপ্ন সফল হলো বাঙালির। কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না। প্রথমেই বলি, আজকে আমাকে ভীষণভাবে ভাবায় সত্যজিৎ রায়, যিনি বলেছিলেন মোরা সাদা সিধা দেশের মানুষ, সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিলাম প্রধানমন্ত্রী বলবেন যে বাংলা সত্যি কোনো ভাষা কিনা। প্রধানমন্ত্রী বললেন না। প্রধানমন্ত্রীর আজকে যা বললেন তার সারমর্ম আমার কাছে এইরকম একটা গান মনে পড়ছে, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। সামনের মানুষ, বাংলার মানুষ চিৎকার করে বলছেন, প্রধানমন্ত্রী বলুন সেই 2 কোটি টাকা, 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা, এগুলো কোথায় গেল? প্রধানমন্ত্রী বলুন বাংলা ভাষা কিনা। প্রধানমন্ত্রী বলুন আপনার ডবল ইঞ্জিন না ট্রাবল ইঞ্জিনের সরকার।
বাঙালি পরিযায়ীদের উপর আর অত্যাচার করবে না, এগুলো বলুন। প্রধানমন্ত্রী বললেন, তারপরে আর গানের কথা মনে নাই। নকশার কথা বলছিলেন তন্ময়দার নকশা, হ্যাঁ নকশা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, আর আজকে একজন নকশা করে উদ্বোধন করে চলে গেলেন বাংলার মানুষের প্রতি। আর প্রধানমন্ত্রী বললেন ভারত মাতা কি জয়। প্রধানমন্ত্রী জানেন না এই বাংলায় থেকেই একজন মানুষ আওয়াজ তুলেছিলেন ভারত মাতা। ভারত মাতা কে? ভারত মাতার সন্তানের নাম শাহনাজ হোসেন, যিনি আওয়াজ তুলেছিলেন, যিনি ভারত মাতাকে স্বীকৃতি দিয়েছিলেন, তিনি বাঙালির চির আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রধানমন্ত্রী মা তারার কথা বললেন আজকে কৌশিকী অমাবস্যা। প্রধানমন্ত্রী আপনার ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে। মা তারার আবার আজকে কৌশিকী অমাবস্যায় মাছের মাথা ছাড়া যে পুজো হয় না প্রধানমন্ত্রী, আপনি জানেন না। প্রধানমন্ত্রী আপনি একবারও বললেন না বাংলার বকেয়া 1,93,000 কোটি টাকা বাংলার মানুষ পাচ্ছে না কেন? প্রধানমন্ত্রী আপনি এই কথা বললেন না। জাতীয় সঙ্গীত, জাতীয় গান, এগুলো আপনিও তো গান, আপনি কি বাংলাদেশে নাকি প্রধানমন্ত্রী? আপনি বললেন না প্রধানমন্ত্রী, এই কথা মানুষকে বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ নিয়েছে 2024 সালের ভোটার লিস্ট যদি ভ্রান্ত হয় আপনি পদত্যাগ করবেন কিনা, নতুন করে সারা ভারতবর্ষে নির্বাচন হবে কিনা, সেটা এসআইআর পরেই হোক।